ওই যে জাহান্নামের কানেকশন লাগায়া দেওয়া হবে, ওই জাহান্নামের আযাব কত ভয়ানক জানেন? জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আমার আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাউ তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নাম আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য তৈয়ার করেছি। এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আর এই জাহান্নামের আযাব কেমন হবে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম হলো একটি ফাঁদ। এই জাহান্নামে তারাই যাবে। কারা যাবে? এই জাহান্নামে তারাই যাবে যারা পাপিষ্ঠ বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত রক্ত পুষ মিশ্রিত পানি আমি আল্লাহ তাদেরকে খেতে দিব। এই পানি কত ভয়ানক, কত দুর্গন্ধ জানো মুসলমান। এই পানিগুলো যখন মুখের কাছে জাহান্নামীরা নিয়ে যাবে, গালের সমস্ত গোস্তগুলো ঝলসে পেয়ালার মধ্যে পড়িয়া যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। জাহান্নামীদের এত বেশি পানির পিপাসা হবে, এত বেশি পানির পিপাসা হবে, শেষ পর্যন্ত এই ফুটন্ত গরম রক্তপুষ মিশ্রিত পানি গুলো গিলে ফেলবে। পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে পেটের সমস্ত নারী বুড়িগুলো পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই জাহান্নামের আযাব কত ভয়ানক হবে, কত ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আকিলুনা মিন শাজারিম মিন যাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠান্ডা কোনো পানি দিব না, তাদেরকে তরল কোনো পানি দিব না, তাদেরকে আমি আল্লাহ কোনো ভালো খাবার দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাক্কুম গাছের কাঁটাযুক্ত খাবার খাইতে দিব। ওই জাক্কুম গাছের কাঁটাযুক্ত খাবার, আরবের তেহমা অঞ্চলে জাক্কুম গাছ জন্মায়। ওই জাক্কুম গাছ থেকে কিছু কষ বের হয়। ওই কষগুলো যদি মানুষের গায়ের মধ্যে লাগে, চামড়ায় যদি লাগে, সমস্ত চামড়া ঝলসে যায়, ঘা হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। ওরে নবীর উম্মত, আর এই জাহান্নামী খাবার জাক্কুম গাছ জন্মায় জাহান্নামের তলদেশে। যেই খাবারগুলো খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকে যাবে, আযাব আরো হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়ে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, জালিমের দল, আলাদা হয়ে যা, ভাগ হয়ে যা। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াতি হিসেবে ডাক দিবেন আর বলবেন, আজকে কে আছো রাজা বাদশাহ, মাথা উঁচু করে দাঁড়াও। কেউ দাঁড়াইতে পারবে? আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারবে নি। আল্লাহ ডাক দিয়া বলবে, আইনাল মুলুক আইনাল জাবাবিরুন আইনাল মুতাকাব্বিরুন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কে আছো ক্ষমতাসীন, আমি আল্লাহর সামনে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। আল্লাহ নিজেই ডাক দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের এই মহাদিবসের একমাত্র রাজাদি রাসূলাম আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, এ জালেমের দল, এ পাপিষ্টের দল, তোমরা আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও।
দাও। মুজরিমের দলেরা আলাদা হতে চাইবে না, ভাগ হতে চাইবে না। পাপিষ্ঠরা ইমানদার বান্দাদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাতাস প্রবাহমান করবে, মুসলিমের দলেরা জালেমের দলেরা উড়ে উড়ে গিয়া জাহান্নামের সামনে গিয়া পড়বে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওরে নবীর উম্মত, এমন কিছু জাহান্নামীরা পাপিষ্ঠরা দৌড়াদৌড়ি শুরু করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, খুজু ফাগুল্লু, ও ফেরেশতারা ধরো ধরো, ওদেরকে ধরো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতারা হাকায়া হাকায়া তাড়ায়া তাড়ায়া ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের কাছে নিয়ে ফেলেও দিবে না, জাহান্নামের মধ্যে সাথে সাথে নিক্ষেপ করে দিবে না। ওদের হাতের মধ্যে গায়ের মধ্যে শিকল পরায় দেওয়া হবে, শিকল দিয়ে দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। তারপরে ওই জাহান্নামীদেরকে একটি লোহার সিন্দুকের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এখন ওদেরকে জাহান্নামে ফেলে দিও না, আরেকটা আগুনের সিন্দুকের মধ্যে ঢুকাও। জাহান্নামীদেরকে আরেকটা সিন্দুকের মধ্যে ঢুকানো হবে, আরেকটা সিন্দুকের মধ্যে ঢুকানো হবে। একটা দুইটা তিনটা আগুনের লোহার সিন্দুকের মধ্যে ঢুকায়া জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে যখন ফেলে দিবে, তখন তার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়ার জমিনে পাঠায়া দেন। আয় আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়ার জমিনে পাঠায়া দেন। লা ইলাহা, এতক্ষণ পরে আছে স্যার, হুজুরে দেন, হুজুরে সাদেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তারা আফসোস করে করে বলবে, আল্লাহর কাছে আফসোস করে করে বলবে, মা আগনি আন্নি মালিয়া, আহারে আজকে আমার সয় সম্পত্তি কোনো কাজে আসলো না, আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না, আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না, আমার সয় সম্পত্তি কোনো কাজে আসলো না। ওই জাহান্নামের আগুন কত ভয়ানক, কত ভয়ানক। আমার আল্লাহ বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যদি গায়ের মধ্যে লাগে, চামড়া পুড়ে যায়, চর্বি পুড়ে যায়, গোস্ত পুড়ে যায়, কিন্তু আল্লাহর যে আগুনের কথা আল্লাহ বলেন, ওই আগুনে পুরো রূহ পর্যন্ত পুড়ে যায়, হৃদয় পর্যন্ত পুড়ে যায়। ওই আগুনের হৃদয় পর্যন্ত পুড়ে যাবে। এই ভয়ানক আগুন থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে নেক আমল করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? জোরে বলেন। নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? নেক আমল যদি করতে হয়, আমার নবীজির সুন্নত মানা লাগবে কি লাগবে না? নেক আমল যদি করতে হয়, নবীজির আশিক হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। দরকার আছে না নাই? তাহলে নবীজিকে ভালোবাসা আমাদের নেক আমল করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তাসবিহ তাহলিল পড়া লাগবে। আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি আপনারা করবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আর যদি নিজের জন্য শুধু একার জন্য পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তো সব সময় আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই আমলটা বেশি বেশি আপনারা করবেন। আবার নামাজ না পড়ে খালি যদি আমল করেন সম্ভব হবে? এখন যে যদি বলেন এরকম যে হুজুর বইলে গেছে খালি আমল করতে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, যে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, তাহলে নামাজটা বাদ দিয়ে খালি এই দোয়াই করবেন নাকি? নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়ে
আল্লাহর হুকুম আকাম মেনে তারপরে এই আমল করা লাগবে, এই দোয়া ফরিয়াদ আল্লাহর কাছে জানানো লাগবে। এখন যদি কেউ বলে নামাজ দরকার নাই, খালি আমলই করব, নামাজ কালাম দরকার নাই, কালামা পড়ছি, একদিন আল্লাহ জান্নাতে নেবেই নেবে, এরকম যদি হয়, এবার হাদিসও বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। হাদিস বলে কালেমা একদিন পড়ছি মানে কোথায় যাবে? জান্নাতে যাবে। এইটা জানে না যে যা আগে যে পাপ করছেন আপনি, এগুলোর জন্য জাহান্নামে আগে জ্বালায়া পুরো আঙ্গার কইরা তারপরে যদি আল্লাহ চায় বান্দাকে মাফ করে জান্নাত দিতে পারে। তারপরে এত সোজা না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। বদকার বান্দাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির এসে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? বলবে লাদিরি লাদিরি, আমি জানি না, আমি জানি না। আবার প্রশ্ন করা হবে আমান দীনুকা, তোমার ধর্ম কি? বলবে লাদিরি লাদিরি, আমি জানি না, আমি জানি না। আবার প্রশ্ন করবে আমান নাবিয়ুকা, মান হাজার রাসূল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় দিয়া বলবে ওই ব্যক্তিকে তুমি চিনোনি? বদকার বান্দা বলবে লাদিরি লাদিরি, আমি জানি না, আমি চিনি না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবো ও ফেরেশতারা শোনো শোনো শোনো, আমার এই বদকার বান্দার কবরটা সংকীর্ণ করে দাও, আর এর সঙ্গে জাহান্নামের কানেকশন লাগায়া দাও। কিয়ামত পর্যন্ত এই বান্দার কবরে আযাব হতে থাকবে। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর আশিকের দল, বদকার বান্দাদের কবরের সঙ্গে জাহান্নামের কানেকশন লাগায়া দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তারা আযাব ভোগ করতে থাকবে। কবরস্থ যখন করা হবে, মুনকার নাকির যখন কবরের মধ্যে যখন চলে আসবে, প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কি? বদকার বান্দা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আবার প্রশ্ন করা হবে আমান দীনুকা, তোমার ধর্ম কি? বদকার বান্দা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না। আবার প্রশ্ন করা হবে আমান নাবিয়ুকা, মান হাজার রাসূল, ওই যে ব্যক্তি দেখা যায় তুমি চিনোনি, তোমার নবীকে? বদকার বান্দা বলবে লা আদরি লা আদরি, আমি চিনি না, আমি জানি না। আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আপনার এই বান্দা বদকার, এ তো কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা শোনো শোনো শোনো, আমার ওই বান্দার বদকার বান্দার কবরটা সংকীর্ণ করে দাও। এমন জোরে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন জোরে মাটি চাপ দেওয়া হবে, এক পাশের পাঁজরের হাড্ডি ভেঙে আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। এমন ভাবে কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করে বাঁচতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অপর সূরার মধ্যে বলেন মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছি তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, যদি তোমরা মৃত্যুর হাত থেকে পলায়ন করে যদি দুর্গের মধ্যে অবস্থান করো, সেখানেও তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে লইবে গিরি। যতই করো বাহানা, মরণ তোমায় ছাড়বে না, ঠিক কিনা জোরে বলেন? ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, এই মরণ থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করেন না কেন কোনো কাজ হবে না। বাঁচানোর জন্য অনেকে কতই না চেষ্টা করেছেন। অনেকের দাদা চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, দাদি চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে, চাচা চলে গেছে, কত আত্মীয় স্বজন চলে গেছে, কত হসপিটালের বারান্দায় বারান্দায় দৌড়াইছেন, শেষ পর্যন্ত বাঁচাইতে কিন্তু পারেন নাই, কারণ হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। যখনই বান্দার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ
সময় যখন হবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মৃত্যু তখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ কাউকে ছাড় দিবে না, অবকাশ দিবে না, 1 সেকেন্ডের সময়ও দিবে না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন ওজির ছিল। সব সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের পাশে বসে থাকতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সকলকে নিয়ে বৈঠকের মধ্যে বসেছেন। কোন সেই সুলাইমান? যে সুলাইমান নবী জিনদেরকে দিয়ে কাজ করাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের ওজির সহ অসংখ্য জিন এবং মানুষদেরকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম বৈঠক বসেছেন। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের ওজিরের দিকে একজন লোক ঘন ঘন শুধু বড় বড় চোখ করে তাকায়, যাকে কেউ আগে কখনো ওই বৈঠকের মধ্যে দেখে নাই। হঠাৎ করে ওই ব্যক্তি আবার চলে গেছে। যখন চলে গেল, ওই ওজির ভয় পেয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করে, হুজুর, আমার সামনে যেই লোকটা বসেছিল, এই লোক ঘন ঘন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে, আমি ভয় পেয়ে গেছি এই লোকটাকে। এই লোককে তো আগে আমি কখনো আপনার বৈঠকের মধ্যে দেখি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওজির, তুমি কি চিনো না? চিনো না, এ আর কেউ নয়, হলো মালাকুল মউত ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওজিরের পিলে চমকে গেছে, ওজির ভয় পেয়ে গেছে। হযরত সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, হুজুর, আমাকে আর আপনি এখানে রাখিয়েন না, আমাকে অনেক দূরে পাঠিয়ে দেন, কারণ এই আজরাইল যেইভাবে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে, আমার মনে হয় আমাকে টার্গেট করেছে। হুজুর, আপনার তো অনেক ক্ষমতা, আপনি তো জিন দিয়া কাজ করাইতে পারেন, মেঘমালা দিয়ে কাজ করাইতে পারেন। হুজুর, আমাকে জিনদেরকে বলেন আমাকে যেন হিন্দুস্তান নিয়ে রেখে আসে, অনেক দূর নিয়ে যেন রেখে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাকে হিন্দুস্তান নিয়ে যাওয়ার জন্য আমি বলতেছি। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তার ওজিরকে যখন হিন্দুস্তানে পাঠিয়ে দিল, হিন্দুস্তান ওই দ্বীপের মধ্যে গিয়ে যখন ওজির যখন নেমেছে, নামার আগে খেয়াল করে দেখে এখানে আজরাইল আলাইহিস সালাম আগে থেকেই দাঁড়ায় আছে। ওই যে আল্লাহ বলেছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওই যে আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা, তোমাদের সময় যখন ঘনিয়ে আসবে, তোমাদের মৃত্যুর সময় যখন ঘনায় আসবে, টাইম যখন হয়ে যাবে, 1 সেকেন্ড সময় বান্দা তোমাদেরকে দেওয়া হবে না, মরণ তোমাদেরকে সাথে সাথে লইবে গিরি। জোরে বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালামের ওজিরের রূহটা কবজ করে নিয়ে আবার আজরাইল আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে গিয়ে আবার বসছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলা? তুমি হঠাৎ করে কোথায় তুমি চলে গিয়েছিলা? ও আজরাইল, হঠাৎ করে তুমি কোথায় চলে গেলা? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে যে, আপনার যে ওজির, এই ওজিরের সময় শেষ হয়ে গেছে। আমি দেখলাম এতক্ষণ সময়ের মধ্যে আপনার ওজিরের মৃত্যুর কাজ আমাকে সম্পাদন করা লাগবে আল্লাহর হুকুমে। আর আপনার ওজিরের মৃত্যুর নামটা লেখা আছে সেই হিন্দুস্তান দ্বীপের মধ্যে। আমি আয়েশা দেখি এখনো আপনার ওজির আপনার সামনে বইসা রয়েছি, এদিকে দেখি আমার সময় হয়ে গেছে, এই জন্য আমি বারবার আপনার ওজিরের দিকে বড় বড় চোখ করে তাকাইছি। আর আমি মনে মনে এটাই ভাবতেছিলাম, এই ওজির এখনো এখানে বসে আছে, এদিকে তার মৃত্যু লেখা আছে সেই হিন্দুস্তান। আমি চিন্তা করলাম, আল্লাহ যেহেতু তার মৃত্যু হিন্দুস্তানে লিখেছে, এই সময়ের মধ্যে লিখেছে, আমার কাজ আমি চলে যাই, আল্লাহ যেইভাবে হোক আপনার ওজিরকে আমার সামনে পাঠায় দিবে।
ওয়ান টাইমে মৃত্যু হয়ে যাবে। মরণ যার যেখানে লেখা সেখানে মৃত্যু সংগঠিত করা হবে। অনেকে দেখবেন পানিতে পড়ে মরে যায়, অনেকে রাস্তায় হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকে দেখবেন আগুনে পড়ে মারা যায়, অনেকে দেখবেন হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। আল্লাহ যার যার মৃত্যু যেইভাবে লিখেছেন তার মৃত্যু সেইভাবেই হবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? ও নবীর আশিকের দল, এবার যারা নেককার বান্দা হবে, যারা ইমানদার হবে, এদের রূহটা কিভাবে কবজ করা হয়? কিভাবে কবজ করা হয় জানো? যদি আপনি নেক আমল করেন, যদি আপনি ভালো আমল করেন, তাহলে আপনি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবেন। আর যদি আপনি নেক আমল করতে যদি না পারেন, কবরে গেলে আপনার আযাব শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? যারা নেককার বান্দা, যারা ইমানদার বান্দা, এদের যখন মৃত্যুর সময় যখন ঘনায় আসে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে রেশমি একটি কাপড়, সুগরণ যুক্ত একটি কাপড় নিয়ে, রুমাল নিয়ে ওই মুহূর্ষ ব্যক্তির সামনে চলে আসে। আর আয়েশা ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, আল্লাহর নামে বের হয়ে আসো, আল্লাহর নামে বের হয়ে আসো। আর ওই রুমালটা নাকের কাছে যখন ধরে, সাথে সাথে হাসতে হাসতে ইমানদার বান্দাদের রূহটা বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন নাকি ছোট শিশু মায়ের স্তন থেকে দুগ্ধ পান করতে করতে যেইভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা রূহটা ওইভাবে কবজ হয়ে যায়, ইমানদার বান্দা টেরি পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আরে ইমানদার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আত্মীয় স্বজনরা যখন 40 কদম দূরে চলে আসে, তখন মুনকার নেকির কবরের মধ্যে চলে যায়। মুনকার নেকির কবরের মধ্যে যাইয়া বসাইয়া প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নবিয়ুকা, মান হাজার রাসূল, তোমার নবী কে? ওই যে ব্যক্তি দেখা যায়, চিনুনি। ইমানদার বান্দা, নেককার বান্দাকে যখন প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রব কে? নেককার বান্দা জবাব দেয়, আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দাকে দ্বিতীয়বার যখন প্রশ্ন করা হয়, তোমার ধর্ম কি? নেককার বান্দা বলে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর প্রশ্ন যখন করি, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়া যখন প্রশ্ন করে, ওই ব্যক্তিকে বসে আছে, চিনুনি। নেককার বান্দা ডাক দিয়া বলে, কেন চিনব না? এই নবীজির জন্য কতই নবী বলে দুনিয়ায় কেঁদেছি, নবী বলে কত কান্না করেছি। আমার মায়ার নবীজি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চিনে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফেরেশতারা ডাক দিয়া বলবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনার এই বান্দা সব প্রশ্নের জবাব দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা শোনো, আমার নেককার বান্দার কবরটা প্রশস্ত করে দাও, আর জান্নাতের সঙ্গে কানেকশন লাগায়া দাও। কিয়ামত পর্যন্ত আমার এই নেককার বান্দা আরামের ঘুম ঘুমাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা প্রশ্ন আমি ভেঙে দেই। ওই যে প্রশ্ন করা হয়েছে, মান হাজার রাসূল, ওই ব্যক্তিকে চিনুনি যে বসে আছে, আমার নবীজিকে দেখায় দিয়া বলবে। এখন অনেকে বলে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নাকি দেখা যাবে না, তাহলে কি এই প্রশ্ন কি মিথ্যা হয়ে যাবে নাকি? তাহলে ফেরেশতারা কেন বলবে যে মান হাজার রাসূল, ওই যে ব্যক্তিকে দেখা যায় চিনো? যারা বলে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের কবরে যেতে পারে না, আমি মনে করি তারা এই প্রশ্নকে অস্বীকার করে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ চাইলে আমার নবীজিকে সব জায়গায় পাঠাইতে পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে?
সমস্ত ক্ষমতার উৎস কে? ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহই হয়, তা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিবকে আল্লাহ চাইলে সব জায়গায় পাঠাইতে পারে। এই আকীদা, এই বিশ্বাস রাখার নাম হলো আশিক রাসূল ঈমান। ঠিক কিনা জোরে বলেন? সব জায়গায় যায় দেখবেন যে নবীজির আলোচনা দিয়া বেদাত বেদাত ফতুয়া লাগায় দেয়, ঠিক না? ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, যারা ইমানদার, যারা মুমিন মুসলমান, এদের কবরটা প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের সঙ্গে কানেকশন লাগায় দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত সুখের ঘুম ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বদকার বান্দাদের মৃত্যু কেমন হবে দেখেন। বদকার বান্দা যারা আজীবন সুদ খায়, আছে না নাই? আমগো এদিকে নাই, আসেনি? ওরে সুদ জন্মের খাওয়া খায়, হাজারে 200, হাজারে কত? ডাহাই, পুরো ডাহাই, হাজারে 200 খায় অনেকে। গ্রামগঞ্জে মানে একটু কম নেয়, হ্যাঁ খায় না এতটা, তুই খুইয়ে দেয়। এই যে সুদখোর ঘুষখোর আছে না নাই, হারামখোর, জমি ঠেললে হান্দাই দিছে অন্যদিক, বাইর আইল ঠেললে 2 হাত ওই মাথা লই গেছে, আছে না নাই? আচ্ছা জাগা জমি কি আপনি কবরে নিয়ে যাবেন নাকি? তা বাইর আইল ঠেললে হান্দাই দিলেন 2 হাত, ওদিকে বুইনের হক মাইরে খাইলে, এরকম কিছু বাটফার আছে না নাই? এগুলো জাহান্নামী, এগুলো কি জোরে বলেন? এরাই বদকার বান্দা, এদের রূহ কেমনে কষ্ট দিয়ে কবজ করা হয় দেখেন। ও আমার মুসলমান ভাইয়েরা, রাগ করতেছেন নাকি যে কথাবার্তা রসকস নাই? কিছু কিছু কথায় রসকস দিয়ে বললে হবে, হয় না। এমন কিছু রোগ আছে যে প্যারাসিটামল খাইলে কমে, আবার এমন কিছু রোগ আছে অ্যান্টিবায়োটিক খাইলেও কমে না, বড় বড় ইঞ্জেকশন দেওয়া লাগে। পাগলায় দিতাম এটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। ও নবীর আশিকের দল, বদকার বান্দা যারা হবে, যারা বদকার বান্দা হবে, এদের রূহটা কেমনে কবজ করা হয় জানেন? আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, শরীর থেকে দুর্গন্ধ বের হবে, অথচ ইমানদার বান্দা রূহ কবজ করতে আসছে, সুঘ্রাণ বের হইছে। সুবহানাল্লাহ বলেন। আর বদকার বান্দা যারা ইসলাম মানে না, কোরআন মানে না, জনমের খাওয়া সুদ খায়, জনমের খাওয়া ঘুষ খায়, মানুষকে ঠকায়, অন্যের হক মেরে খায়, আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই? এদের রূহটা কেমনে কবজ করা হবে জানেন? আজরাইল আলাইহিস সালাম ওই ভয়ানক রূপ নিয়ে আসবে, দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আসবে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, বিশাল ওই বিশাল শরীর নিয়ে যখন সামনে উপস্থিত হবে, আর ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, এ পাপাত্তা বের হয় আয়, বের হয় আয়। পাপাত্তা বের হতে চাইবে না, দৌড়াদৌড়ি শুরু করে দিবে, একবার হাতে চলে আসবে, একবার পায়ে চলে যাবে, একবার মাথায় চলে যাবে, দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে রূহটা কবজ করে নিবে, পুরা শরীরের জোড়া থেকে রগ থেকে ছিঁড়ে তারপরে রূহটা কবজ করে নিবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর এই বদকার বান্দার রূহ যখন কবজ করা হবে, কেমন কষ্ট সে পাবে, তারা কেমন কষ্ট পাবে, কেমন যন্ত্রণা অনুভব করবে। ও নবীর আশিকের দল, জীবন্ত একটি ছাগলকে উল্টাইয়া যদি আপনি চামড়াগুলো টেনে 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 যদি আপনি ছিঁড়ে ফেলেন, সিলাইয়া ফেলেন, যেরকম কষ্ট হয়, আমার নবীজি বলে বদকার বান্দা